আমরা কি সারা জীবন এভাবেই দুর্ভোগেই থাকবো? আমরা খুব অসহায় অবস্থায় আছি কুড়িগ্রামের মানুষ। আমার মতো এরকম অসংখ্য মানুষ হয়তো সেবা পাচ্ছে না। আসসালামু আলাইকুম। হ্যালো উত্তরবঙ্গ, আমি শরীফ কায়কোবাদ। তো আমি আজকে এসেছিলাম আমার দাঁতের সমস্যার কারণে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে। তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ রোগী এসেছে। আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি ওখানে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, আমাকে 2 নাম্বার দিছে। আমি বলছি যে আমার দাঁতের সমস্যা, আমাকে 2 নাম্বার দিছে। তো আমি 2 নম্বরে যখন রুমের সামনে আসলাম, আসার পর দেখেন এই মানুষগুলো 29 নম্বর আর 2 নম্বর, মানে 2টা ডক্টর দেখবে এতগুলো মানুষকে। এই এতগুলো মানুষকে আমরা 2 নম্বর এতগুলো মানুষকে শুধু 2টা ডক্টর দেখবে। এখানে বাচ্চাদের অবস্থাটা দেখেন। আর সবচেয়ে ভোগান্তির বড় কথা হলো ডক্টর নাই, আমাকে কাউন্টারে বলে দিবে। আমাকে 2 নাম্বার দিয়ে দিছে। আমি এখানে আসলাম, আসার পর আমি ঢুকলাম ভিড় ঠেলে। ঢোকার পর এই ভিড় ঠেলে আমি ভিতরে ঢুকছি। দেখেন, ঢোকার পর ডক্টর আমাকে বলতেছে যে আমি আসলে এই বিভাগে না, এই বিভাগে চিকিৎসা দিতে পারবো না। আমি আবার গেছি কাউন্টারে। কাউন্টারে যাওয়ার পর আবার ওখান থেকে আমাকে ব্যাক করছে যে আপনি ওখানে যান, গিয়ে ব্যথার ওষুধ নেন। মূলত এই যে দাঁতের সমস্যা, এটার জন্য হচ্ছে আপনার চিকিৎসা দেয় 24 নম্বর কক্ষ। ওখানে যে ডক্টর বসে উনি নাই। কারণ বিষয়টা হচ্ছে আমরা কি সারা জীবন এভাবেই দুর্ভোগেই থাকবো? দেখেন অবস্থা। এখানে একজন ডাক্তার দেখতে বাবা, একজন ডাক্তার দেখতেছে। হ্যাঁ, একজন ডাক্তার দেখতেছে। ভিতরে তো একজনই। এখানে তো ডাক্তার আছে 2 জন। আরেকজন কই বাবা? এখন এটাই তো প্রশ্ন। আমিও আসছিলাম আঙ্কেল। রোগী এগুলো কথা হলো ছোট বাচ্চা পড়ে যাবে নাকি? এখন এই বাচ্চাগুলোকে এই ডক্টর দেখবে, এই বাচ্চাগুলোকে দেখবে, এনাদেরকেও দেখবে। আমারও রোগী আছে, বাচ্চা ধরিয়ে আছে। বাচ্চা এই যে ও তো শোনো। এই হচ্ছে অবস্থা। আমি যা শুধু আজকে সদর হাসপাতালের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, বেশি কিছু না। আমরা খুব অসহায় অবস্থায় আছি কুড়িগ্রামের মানুষ। আমি তো সাধারণত সদর হাসপাতালে আসি না। গত রাতে আমার মানে দাঁতের ব্যথার কারণে আমি ঘুমাইতেই পারিনি সারা রাত। দ্যাটস ওয়াই আজকে বাধ্য হয়ে আসলাম যে যাই একটু ডক্টরকে দেখাই। দেখানোর পর হচ্ছে যে দেখি কি তারা দেয়। এই যে এখানে 24 নম্বর রুম, ডক্টর নাই। অথচ আমার সেবা পাওয়ার কথা ছিল 24 নম্বর রুম থেকে। 24 নম্বর রুমে ডক্টর নাই। আমি যা শুধু কর্তৃপক্ষকে একটা রিকোয়েস্ট করব, আমাদের অবহেলিত কুড়িগ্রাম জেলার মানুষদেরকে একটু ভালোভাবে যেন সেবাটা দেওয়া হয়। এখানে যে ভোগান্তিটা, এখানে অসুস্থ মানুষ এসে দাঁড়াতে পারবে না, কারণ সুস্থ মানুষই তো ওখানে টিকতে পারবে না যে অবস্থা। প্রিয় দর্শক, আমি বের হয়ে আসলাম। এই যে আমার হাতে 5 টাকা দেখতে পাচ্ছেন, আর 5 টাকা টিকিট কাটছিলাম, কিন্তু আমি কোনো সেবা পেলাম না। আমার প্রচন্ড দাঁত ব্যথা করতেছে। আমি দেখি বাইরে থেকে কোনো ফার্মেসিতে ব্যথার ওষুধ অন্তত নিয়ে খাইতে হবে। আমার প্রচন্ড দাঁত ব্যথা করতেছে। আমার আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বা কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার আফসোস যে আমি মানুষটা আসলাম, আমার মতো এরকম অসংখ্য মানুষ হয়তো সেবা পাচ্ছে না। দ্যাটস ওয়াই আমি বিষয়টা তুলে ধরলাম আপনাদের কুড়িগ্রামবাসীর মধ্যে। আশা করি এই সমস্যার সমাধান হবে।